প্রতিদিন রাত ঠিক 2টোয় আমাদের বাড়ির দরজায় 3বার টোকা পড়তো, ঠক ঠক ঠক। শাশুড়ি আমাকে কঠোরভাবে বলে দিয়েছিলেন, যাই হোক দরজা খুলবে না। কিন্তু একদিন দরজার সামনে পড়ে থাকা একটা খাম খুলে আমি এমন একটা সত্য জানতে পারলাম যা আমার স্বামীর মৃত্যুর রহস্যই বদলে দিল। আসলে প্রতি রাতে দরজায় টোকা দিত কে? আমার নাম মেঘলা। বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে এসে মাত্র 3 মাস ছিলাম। আমার স্বামী রাহুল চাকরির কারণে অন্য শহরে থাকতো। বাড়িতে আমি আর আমার শাশুড়ি, এই দুইজনই থাকতাম। শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কয়েকদিন পর থেকেই আমার চোখে পড়তে শুরু করলো। প্রতিদিন রাত ঠিক 2টোয় আমাদের বাড়ির দরজায় 3বার টোকা পড়তো, ঠক ঠক ঠক। প্রথম দিন ভেবেছিলাম হয়তো ভুল শুনেছি। দ্বিতীয় দিনও একই ঘটনা। তৃতীয় দিন আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, মা, এত রাতে দরজায় কে আসে? আমার কথা শুনে শাশুড়ির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, কেউ আসে না, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু সেদিন রাতেই আবার ঠক ঠক ঠক। আমি বিছানা থেকে উঠে বসতেই শাশুড়ি দ্রুত আমার ঘরে এসে বললেন, দরজা খুলবে না। আমি অবাক হয়ে বললাম, কিন্তু মা, বাইরে যদি কেউ বিপদে থাকে? শাশুড়ি এবার আমার হাত শক্ত করে ধরে বললেন, যাই হোক দরজা খুলবে না, আর জানালার কাছেও যাবে না। সেদিন রাতে আমার ঘুম এলো না। পরের দিন সকালে দরজার সামনে গিয়ে দেখি মেঝোতে একটা ছোট্ট সাদা খাম পড়ে আছে। খামের ওপর শুধু লেখা, মেঘলা, তোমার জন্য। আমার হাত কাঁপতে লাগলো। খাম খুলে দেখলাম ভেতরে একটা পুরনো ছবি। ছবিতে আমার স্বামী রাহুলের সঙ্গে আর একজন অচেনা যুবক দাঁড়িয়ে আছে। ছবির পেছনে লেখা, তোমার স্বামীকে তুমি যতটা চেনো তার চেয়েও অনেক বেশি কিছু তুমি জানো না। আমি ছুটে শাশুড়ির কাছে গেলাম। ছবিটা দেখেই তিনি চুপ হয়ে রইলেন। অনেকক্ষণ পর বললেন, এই ছবিটা তুমি কোথায় পেলে? আমি বললাম, দরজার সামনে। শাশুড়ি কিছু না বলে ছবিটা আমার হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেললেন। আমি অবাক হয়ে গেলাম। মা, আপনি ছবিটা ছিঁড়লেন কেন? তিনি শুধু বললেন, এই বাড়ির পুরনো কিছু কথা না জানাই ভালো। সেদিন রাতেও আমি অপেক্ষা করছিলাম। ঘড়িতে যখন 2টো বাজলো, ঠক ঠক ঠক। কিন্তু এবার আমি দরজা খুললাম না। চুপচাপ জানালার পর্দার আড়াল থেকে বাইরে তাকালাম। দেখলাম একজন কালো পোশাক পরা মানুষ গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা ব্যাগ। হঠাৎ সে ব্যাগটা গেটের পাশে রেখে চলে গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করে বাইরে গেলাম। ব্যাগটা খুলতেই আমার বুক ধড়ফড় করতে লাগলো। ভেতরে ছিল আমার স্বামীর পুরনো কিছু কাগজপত্র, একটা চাবি এবং একটা চিঠি। চিঠিতে লেখা, যদি সত্যিটা জানতে চাও কাল রাত 3টায় বাড়ির পেছনের পুরনো ঘরে যেও। আমি সারা রাত ভাবতে লাগলাম, আমার স্বামীর সঙ্গে ওই অচেনা মানুষের সম্পর্ক কি? আর প্রতি রাতে দরজায় টোকাই বা দেয় কে? পরদিন রাত 3টে বাজতে না বাজতেই আমি চুপচাপ বাড়ির পেছনে পুরনো ঘরটার দিকে গেলাম। দরজা খুলতেই দেখতে পেলাম ঘরের ভেতরে একটা পুরনো আলমারি। চিঠিতে দেওয়া চাবিটা দিয়ে আলমারি খুললাম। ভেতরে অসংখ্য নথি, আর একেবারে নিচে ছিল একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, মা, যদি এই ডায়েরি তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবে আমি আর ফিরতে পারিনি। আমি ডায়েরি পড়তে শুরু করলাম, আর তখনই জানতে পারলাম আমার স্বামী যে কোম্পানিতে কাজ করত সেখানে একটি বড় আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছিল। রাহুল সেই দুর্নীতির প্রমাণ পেয়ে গিয়েছিল, কিন্তু প্রমাণগুলো নিজের কাছে রাখার বদলে সেগুলো গোপনে তার মায়ের কাছে পাঠিয়েছিল, কারণ সে জানতো তাকে কেউ অনুসরণ করছে। আমি অবাক হয়ে ডায়েরির শেষ পাতায় পৌঁছালাম। সেখানে লেখা ছিল, আমার কিছু হলে মেঘলাকে সত্যিটা জানিও, আর প্রতি রাতে দরজায় যে টোকা শুনবে তাকে ভয় পেও না, সে শত্রু নয়। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। দরজার ওপাশ থেকে শাশুড়ির কণ্ঠ, মেঘলা, তুমি অবশেষে সব জেনে গেছো? আমি দরজা খুলে বাইরে এলাম। শাশুড়ির চোখে জল। তিনি বললেন, যে মানুষটাকে তুমি এতদিন ভয় পেয়েছিলে সে আসলে রাহুলের বন্ধু। রাহুল মারা যাওয়ার আগে তাকে বলেছিল প্রতি রাতে এসে দরজার সামনে প্রমাণগুলো রেখে যেতে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আপনি আমাকে এতদিন কিছু বলেননি কেন? শাশুড়ি বললেন, কারণ আমি ভয় পেয়েছিলাম যারা রাহুলের ক্ষতি করেছিল তারা যদি বুঝতে পারে প্রমাণগুলো তোমার কাছে আছে তাহলে তোমারও বিপদ হতে পারে। ঠিক সেই মুহূর্তে বাইরে আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। আমরা দুজনেই দরজার দিকে তাকিয়ে রইলাম।
শাশুড়ি ধীরে ধীরে বললেন, মেঘলা, আজ প্রথমবারের মতো তুমি নিজেই দরজাটা খোলো। আমি দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ ছিল না। শুধু মেঝের উপরে পড়েছিল কয়েকটা খাম। খামের উপর লেখা, এবার আসল সত্যটা জানার সময় হয়েছে। মেঘলা, আমার দুর্ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না। আমি যে দুর্নীতির প্রমাণ পেয়েছিলাম তার জন্যই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পেন ড্রাইভে সব প্রমাণ আছে। সত্যটা পুলিশের হাতে তুলে দিও। সবকিছু বুঝতে আমার আর দেরি হলো না। পরের দিন আমি শাশুড়িকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে গেলাম। তদন্তে সত্য প্রমাণ হলো, রাহুলের অফিসের কয়েকজন উচ্চ পদস্থ ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এবং তারাই রাহুলকে পদ থেকে সরিয়েছিল। পুলিশ তাদের গ্রেফতার করলো। অনেক দিন পর শাশুড়ির মুখে স্বস্তির হাসি দেখলাম। তিনি আমার হাত ধরে বললেন, রাহুল নেই, কিন্তু তার রেখে যাওয়া সত্যটা আজ আমাদের বাঁচিয়ে দিল। সেদিনের পর থেকে আর কোনো রাতে দরজায় সেই 3টে টোকা পড়েনি। তবে আজও মাঝরাতে সেই শব্দটা মনে পড়লে আমার মনে হয়, কিছু মানুষ চলে গেলেও তাদের রেখে যাওয়া সত্য কখনো হারিয়ে যায় না। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।